ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم صدق الله العلي العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شجر में हजर में हर चीज में तेरे रंग बो जिधर दिखता हो उधर तो ही तो है বৃক্ষ পাথরে পল্লবে যেদিকে তাকাই তোমারই নাম তোমারই ঘ্রাণ যেদিকে তাকাই সেদিকেই তুমি তুমি অম্লান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বড়ডাউটি আক্কাসালী নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলের মাননীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমন্ত্রিত সকল মেহমান বৃন্দ, এরপরে এই এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে শ্রদ্ধায়া শ্রবণরতা মা ও বোনেরা, অত্র মাদ্রাসার আসাতেজে ইকরাম এবং এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছাত্রবৃন্দ, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ এবং আরো একবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এখানে এই মাহফিলটা তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক কিনা বলেন? যদি এখানে কোরআনের তাফসীর না করা হয় তাহলে মাহফিলের হক কি আদায় হবে ভাই বলেন? তাহলে এই মাহফিলে আমরা আগে আগে আসতে পেরেছি, এই জন্য আমরা খুশি না বেজার? সকলে খুশি তো? যদি খুশি হন তাহলে যেমন ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধে লোক সংখ্যা ছিল কম, তবু আল্লাহ বিজয় দিয়েছিলেন, কিনা বলেন? তো আমরা এখানে লোক সংখ্যা কম, একটা তাকবীর দেব, এই বড়ডাউটি গ্রামের আকাশ বাতাস পাতাল সবকিছু মুখরিত হয়ে যাব, পারবো তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল বলেন সফল হোক, সফল হোক, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন, সকলে বলে আমিন। তো আমরা এই মাহফিলে আসতে পেরে সকলেই খুশি, ঠিক কিনা বলেন? তা খুশি যেহেতু হয়েছি, আগে আগেও আসলেন, যদি আপনাদেরকে কিছু সুসংবাদ না দেওয়া হয় তাহলে মন খারাপ হবে কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনা আস-সাবিকুনা উলাইকাল মুকাররাবুন। যারা দ্বীনের কাজে অগ্রবর্তী, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের ব্যাপারে যারা অগ্রবর্তী, আল্লাহ পাক বলেন উলাইকাল মুকাররাবুন, তারাই হলো নৈকট্যপ্রাপ্ত বান্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্ত বান্দা যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আগে আগে কোরআনের মতন মহামূল্যবান বাণী শোনার জন্য উপস্থিত করেছেন। একটু বার কি আলহামদুলিল্লাহ বলা যায় না? বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের ব্যাপারে এক বিদ্ধেক পরিমাণ আগাইয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ওই বান্দার দিকে এক হাত পরিমাণ আগাইয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন যে বান্দা আল্লাহর দ্বীনের ব্যাপারে এক হাত পরিমাণ আগায়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিকে দুই হাত পরিমাণ আগায়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, যেই বান্দা বা বান্দি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহর রহমত তার দিকে দৌড়াই দৌড়াই চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের তাফসীর শোনার জন্য আগে আগে আসতে পেরে খুশি না বেজার? খুশি তো ভাই? খুশি কেন হব না বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আমাদেরকে খুশি হতে বলছেন, তাহলে আমরা খুশি না হয়ে পারি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন।
আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আমি তাদেরকে যেই ফজল ও করম দান করেছি। ফজল ও করম বলতে কি বলেন? আল্লাহর কোরআন যে দান করেছি, অবি রহমাতিহি, এবং আমার রহমত তথা ও নবী আমার আমি যে তোমাকে এই উম্মতদেরকে দান করেছি, ফালিয়াফরাহু, তারা যেন অবশ্যই অবশ্যই খুশি হয়ে যায়। আল্লাহ আমাদেরকে খুশি হতে বলছেন, আমরা খুশি নয় পারি? বলেন তো, কি বলেন, পারি? আমার কথা একটু উত্তর দেন, না হলে বুঝবো কি করে যে আপনার ওয়াজ শুনছেন? আমার কথা বুঝতে কষ্ট হয়। আমার বাড়ি কিন্তু বেশি দূরে না, আমার বাড়ি খালকুলাতে, তাহলে আমার কথা বুঝতে তো অসুবিধা নাই তো কোনো? চলবে চলবে? তাহলে আর একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা খুশি হয়ে যাও, আমরাও খুশি হয়ে গেলাম। আল্লাহ পাকের কাছে আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ গো তুমি আমাদের যে কালামটা দিলা এর দাম কত, এর মূল্য কত? এই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ রব্বুল আলামিন বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সমগ্র বিশ্বে যত সম্পদ আছে, সোনা রূপা হীরা জহরত টাকা পয়সা যত সম্পদ আছে, আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যত সম্পদ মানুষের হাতে আছে আর যত সম্পদ মানুষের হাতে নাই, সব সম্পদ যদি এক জায়গায় করা হয় কোরআনের একটা অক্ষরের সমতুল্য হবে? বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এত মূল্যবান একটি কালাম শোনার জন্য আগে আগে আনলেন, এই জন্য আরো একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ এবার আসো, এই যে আজকের মাহফিল, এই মাহফিলের নাম কি? তাফসিরুল কোরআন মাহফিল। এখানে তাফসির হোক, আপনারা কি চান? আমি কোরআনুল কারীমের একটি সূরা তেলাওয়াত করেছি, কোরআনের 61 নম্বর সূরা। কয় নম্বর? 61 নম্বর সূরা, সূরাতুল আস-সাফ। এই সূরাটি নাজিল হয়েছে হলো মদিনায়। কোন জায়গায়? মদিনাতে। এই সূরায় আয়াত আছে মোট 14টা আর রুকু আছে হলো 2টা। আমি আপনাদের সম্মুখে দ্বিতীয় রুকু সিলেক্ট করেছি। এই দ্বিতীয় রুকু থেকে আমরা আলোচনা করব এবং এ থেকে যা শিক্ষা পাবো, আল্লাহ পাকের যে অর্ডারটি পাবো, আমরা আমাদের এই যে মস্তক অবনত করে দিব আল্লাহর পায়ের সামনে। আল্লাহ তুমি যে হুকুম তোমার কোরআনের মাধ্যমে আমাদেরকে দিয়েছো, আমাদের এই মস্তকটা তোমার পবিত্র কদমে শুফে দিলাম, এই হুকুমগুলো আমরা মেনে নিলাম। সকলে বলি, আমরা সকলেই বলি আল্লাহ গো তোমার কোরআনের সমস্ত হুকুম মেনে নিলাম। বলেন ক্বালু সামিআনা ওয়া আতানা। মুমিনের কাজ হলো কোরআন শুনবে, ও আতানা, এবং কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে। এটাই কার কাজ? মুমিনের কাজ। আমার বন্ধুগণ এবার আসুন, কোরআনুল কারীমে সূরাতুস সাফ আমি তেলাওয়াত করেছি দ্বিতীয় রুকু থেকে। আল্লাহ পাক কি মেসেজ আমাদেরকে দিতে চান, আমাদেরকে কি অর্ডার করতে চান, এই অর্ডারগুলি আমরা শুনবো এবং বাস্তব জীবনে আমল করার মানুষ এই কথাগুলি শুনে ব্যক্তি জীবনে আমরা সকলে পালন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পালন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিব না, যেই ব্যবসা যদি তোমরা করতে পারো জাহান্নামের লাঞ্ছনাময় আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বাঁচাইয়া দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি এমন ব্যবসা গো, যে ব্যবসাটা আল্লাহ বলছেন যে এই ব্যবসাটা করো, করলে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দেব। এই ব্যবসাটা কার সাথে? আমরা সকলে করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই ব্যবসাটা হলো আল্লাহর সঙ্গে। সেই ব্যবসাটা কি? দেখুন, মানুষ ব্যবসা কেন করে এটা আমাদের আগে বুঝতে হবে, তাহলে তাফসীর বুঝতে আমাদের আর কোনো অসুবিধা হবে না। মানুষ ব্যবসা কেন করে?
মানুষ ব্যবসা করে এই কারণে, যাতে করে এই ব্যবসা থেকে যা লাভবান হবে এই লভ্যাংশ দিয়া যাতে করে সে শান্তিতে থাকতে পারে, আরামে থাকতে পারে, আয়েশে থাকতে পারে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ পাক এজন্য বলে, বান্দারে যদি জান্নাতের মতো অফুরন্ত নিয়ামত তুমি যদি পেতে চাও এবং জাহান্নামের আগুন থেকে বাঁচতে যদি তুমি চাও, এমন একটি ব্যবসার কথা বলে দিব। দুনিয়ার কোনো ব্যবসা নয়, দুনিয়ার করে এমন কোনো ব্যবসা নয় যে কিছু টাকা পয়সা লাভবান হলে এই টাকা পয়সা কিছুদিন খাইলে দাইলে আর টাকা পয়সা ফুরাইয়া গেল, এমন কোন ব্যবসার কথা আমি বলবো না। এমন একটি ব্যবসার কথা বলবো, যেই ব্যবসা যদি তোমরা করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার জাহান্নাম থেকে তোমরা বাঁচতে পারবে। আমরা সকলে জাহান্নাম থেকে বাঁচতে চাই, কি বলেন? চাই। আহা, আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুন, এই দুনিয়ায় যে আমরা আগুন জ্বালাই, 1 মিনিট আগুনে হাত দিয়ে থাকা সম্ভব? বলেন। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জাহান্নামকে সৃষ্টি করেছেন এই দুনিয়ার আগুনের থেকেও 70 গুণ বেশি পাওয়ারফুল ওই জাহান্নামের আগুন। সহ্য করা যাবে না, সহ্য করা সম্ভব নয়। দুনিয়ার কোন আগুনে কোন মানুষ যদি পড়ে যায় তাহলে সর্বপ্রথম তার দেহটা পড়ে, এরপরে পড়তে পড়তে তারপরে তার দেহের ভিতরের দিকে ধরে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেছেন যদি কোনো মানুষকে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হয় সর্বপ্রথম তার অন্তরটা পুড়ে পুড়ে ভস্ম হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই না ভাই? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, সকলে বলেন আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও কলিজার টুকরা ভাইরা আমার, জাহান্নাম থেকে আল্লাহর দরবারে পানাহ চাও, আল্লাহর দরবারে জাহান্নাম থেকে পানাহ চাও। জাহান্নামের আগুন সহ্য করার মতন ক্ষমতা আমাদের নাই। আসুন, এই জাহান্নাম থেকে বাঁচতে গেলে আল্লাহ তাআলা ব্যবসার কথা বলছেন। কি ব্যবসা? আস্তে আস্তে আমরা জানবো। এর আগে এই আয়াতের তাফসীরে ঢোকার আগে আমি এই আয়াতের প্রেক্ষাপটটা বলে নিতে চাই। এটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কি কারণে আল্লাহ তাআলা নাজিল করলেন? হাদিস শরীফের ভিতরে এসেছে কিছু কিছু সাহাবায়ে কেরাম তারা এক জায়গায় গোল মিটিং করছে, বিভিন্ন বিষয়ে আলোচনা করতে করতে এক পর্যায়ে বলছে আল্লাহ তাআলা কেন এমন কোন বিধান নাজিল করছেন না যে আমরা সেই বিধানকে পালন করব, এমনকি আমাদের জান মাল ব্যয় করে হলেও সেই আমলটা আমরা করব, এমন কোন বিধান কেন আল্লাহ তাআলা নাজিল করছে না? এরপরে তারা বলছে আল্লাহ তাআলার কাছে কোন আমলটা বেশি প্রিয় এটা যদি আমরা জানতে পারতাম তাহলে আমরা নিজেদের জান মাল বাজি রেখে হলেও ওই কাজটা আমরা করতাম। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াতগুলি নাজিল করেছেন। শুনতে চান? শুনতে কি চান? এই ব্যবসার যে ব্যবসা আল্লাহর সাথে আমরা করব, এই কয়টা ব্যবসা নিয়ে বাড়িতে আমরা যেতে চাই তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন কি ব্যবসার কথা বললেন। আল্লাহ পাক বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, 1 নম্বর ব্যবসা তুমিনুনা বিল্লাহ, ঈমান আনবো কার উপরে? ঈমান আনবো কার উপরে বলেন?
ঈমান আনতে হবে আল্লাহ পাকের উপরে। আজকের জমানার মানুষদের দিকে তাকাইলে দেখা যায় অনেক শিক্ষিত মানুষ, বিএ পাস, আইএ পাস, মাস্টার্স কমপ্লিট, তবুও ঈমান যে কি জিনিস, ঈমান সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই। এমনকি কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না এমন লোক আছে না? নেই? আছে কি ভাই? এখন বলেন, ঈমান আনার শর্ত হলো যে কালিমাগুলি শুদ্ধ করে পড়া। এটা যদি আমরা না পারি তাহলে কি আমরা ঈমানদার হতে পারবো? আর জান্নাতে যাওয়ার 1 নম্বর শর্ত হলো ঈমান আনা। 1 নম্বর শর্ত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় জাহান্নামে জান্নাতে যাওয়ার কথা বলেছেন, তত জায়গায় আল্লাহ তাআলা সর্বপ্রথম ঈমানের কথা উল্লেখ করেছেন। কিসের কথা? সেই ঈমান যদি আমাদের না থাকে তাহলে কিন্তু কোচ্চিন কালেও জান্নাত পাওয়া যাবে না। এই কারণে বেধর্মী যারা, তারা চিরস্থায়ী জাহান্নামী। কেন? কেননা তারা ঈমান আনে নাই। তারা সৎ কাজ আমাদের থেকেও কম করে না, ঠিক কিনা? আমাদের থেকেও কিন্তু বেধর্মীরা সৎ কাজ অনেক বেশি করে, তারা দান খয়রাত বেশি করে, কিন্তু তারা জান্নাতে যাবে না, কারণ তাদের ঈমান নাই। তাদের কি নাই? এই জন্য আল্লাহ পাক বললেন তুমিনুনা বিল্লাহ। 1 নম্বর আল্লাহ পাক 1 নম্বর ব্যবসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ পাক কেন 1 নম্বর ঈমানের কথা বললেন? এই কারণে ঈমানের কথা বললেন, কেননা ঈমান ছাড়া সমস্ত আমল অর্থহীন। কোন আমল আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না যতক্ষণ পর্যন্ত ঈমানের সিল মোহর না থাকবে। বুঝতে পারছেন? তাহলে ঈমান কত বড় দৌলত। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে সূরাতুল বাকারার ভিতরে সুন্দর করে ঈমানের কথা বললেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। শুধুমাত্র পূর্ব এবং পশ্চিম দিগন্তে মুখ ফেরানোর নাম প্রকৃত পক্ষে পুণ্যের কাজ নয়, সওয়াবের কাজ নয়। প্রকৃত সওয়াবের কাজটা কোনটা? প্রকৃত পুণ্যের কাজ, নেকির কাজ কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রকৃত পুণ্যের কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক 1 নম্বর বললেন আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বর আল্লাহ পাক বলেন তুমিনুনা বিরাসূলিহি, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আমরা যাই হোক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি, কিন্তু মুখে মুখে যদিও বলি আমরা রাসূলের উপরে ঈমান আনি, কিন্তু রাসূলের আদর্শ আমরা মানি না, ঠিক কিনা? আবার অনেকে আছে রাসূলের প্রতি ঈমান তারা আনতে চায় না। যেমন এই কাদিয়ানী সম্প্রদায়, তারা আমাদের নবীকে তারা মানতে চায় না। এই কাদিয়ানীরা তারা বলে যে গোলাম আহমদ কাদিয়ানী হলো তাদের নবী। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা ক্লিয়ারলি বলে দিলেন যে আমার রাসূল হলো শেষ নবী, খাতামান নাবিয়্যিন। শেষ নবীকে বলেন, সকলেই বলেন শেষ নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেউ যদি অন্য কাউকে নবী মানে ঈমান থাকবে। এই জন্য যারা গোলাম আহমদ কাদিয়ানীর উপর ঈমান আনে, গোলাম আহমদ কাদিয়ানীকে যারা নবী মানে, তাদের সম্পর্কে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই তারা কাফের। কাফের, ঠিক কিনা বলে? ভয় পাচ্ছেন ভাই? তাহলে 2 নম্বর ব্যবসা কি? আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে। শুধু ঈমান নয়, তার প্রতি ঈমান আনার অর্থ হলো তার আদর্শকে বাস্তবায়ন করা, তার আদর্শকে গ্রহণ করা। কেন আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি মহব্বত করতে চাই, তাহলে ফাত্তাবিউনি, হে নবী আপনার উম্মতরা যেন আপনাকে অনুসরণ করে। কাকে অনুসরণ?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করে, অথচ আমরা রসুলের উম্মত আমরা দাবি করি, কিন্তু অনেকের মুখে দাড়ি থাকে না। রসুলের উম্মত তারা দাবি করে, রসুলের কোন আদর্শ তাদের ভিতরে নাই। রসুলের আদর্শ বাদ দিয়ে তারা নাস্তিক বেঈমানদের আদর্শকে গ্রহণ করে, ঠিক কিনা বলেন? ইসলামের বিপক্ষে মুসলমান নামধারী এমন লোক আছে না নাই, যারা ইসলামের বিপক্ষে কাজ করে? তারা রসুলের উম্মত দাবি করে, আবার রসুলের এই যে এই ঘরগুলি, এই মাদ্রাসাগুলি কার ঘর? আল্লাহর এবং আল্লাহ রসুলের ঘর। অনেকে আছে মাদ্রাসার বিরোধিতাও করে, আবার সে নাকি মুসলমান। রসুলের যারা উলামা ইকরাম তারা হলেন রসুলের ওয়ারিস, আর রসুলের ওয়ারিসদের সঙ্গে বিআদবি করলে রসুলের উম্মত হওয়া যাবে বলেন? আমার বন্ধুগণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি ঈমান আনার কথা বলে সাথে সাথে রসুলের প্রতি ঈমানের কথা বললেন। আল্লাহ পাক বললেন 2 নম্বর ব্যবসার নাম হলো আমার হাবিবের প্রতি ঈমান আনতে হবে। আর 3 নম্বর যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। 3 নম্বর যে ব্যবসাটা হলো নিজেদের জান এবং মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। বজরে বলেন কি করা লাগবে? অনেকে ভাবছে হুজুর এত বন্ধ ঠিক ছিলেন, এখন আবার জিহাদের কথা বলছেন। এমন লোক আছে না নাই? নাম মুসলমান, কিন্তু জিহাদের কথা শুনলে পায়জামা গরম হয়ে যায়, আছে না নেই? এমনও যুগ আমরা পেয়েছি যেই যুগের ভিতরে জিহাদের কথা বলতে দেয় নাই, যেই যুগের ভিতরে জিহাদের কথা বললেই বলে জঙ্গিবাদ কথা বলুন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, জিহাদ ছিল, থাকবে, আছে এবং থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত কেউ এই জিহাদকে বন্ধ করার মতো দুঃসাহস করতে পারবে না, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, যখন সাহাবা একরাম বলতে লাগলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন আমলটা বেশি প্রিয়, এটা যদি জানতে পারতাম তাহলে জানমাল দিয়া সেই কাজগুলি আমরা করতাম, সেই আমলগুলি করতাম। মনে আছে তো? মনে আছে ভাই? সেই কাজগুলি করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তার পছন্দনীয় আমলের কথা বলে দিলেন। কি সেই আমল? আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ পাক বলছেন, নিঃসন্দেহে আমার কাছে প্রিয় আমল হলো ওইটা যে মুসলমানেরা আল্লাহর রাস্তায় কাতারবদ্ধ হয়ে, সীসা ঢালা প্রাচীরের মতন কাতারবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে তারা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়। অনেকের আবার গায়ের ভিতরে আগুন ধরে যেতে পারে, ঠিক কিনা? কোরআনের কথা তো সবার গায়ে হয় না, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, কোরআন হলো মেডিসিন। কোরআন কি বলে? এই মেডিসিন সবার গায়ে হয় না। কারো রোগ নিরাময় হয়, আবার কারো রোগ বেড়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আমি এই কোরআনকে শিফা করে, আমি এই কোরআনকে আরোগ্য রূপে নাজিল করেছি। এই কোরআন হলো সকল রোগের ঔষধ, ঠিক কিনা বলেন? এবং মুমিনের জন্যেও আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছেন তার রোগ মুক্তির জন্য। এটা হলো শারীরিক এবং আত্মিক। মানুষের শুধু শরীর খারাপ হয় তা না, মানুষের অন্তর খারাপ হয়ে যায়, ঠিক কিনা বলেন? যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে, যারা কোরআনের কথা শুনতে চায় না, তাদের অন্তর জানোয়ারের অন্তর থেকেও নিকৃষ্ট ঘোষণাকার।
আরো জোরে বলেন ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। সুতরাং সবার কোরআন ভালো লাগবে? কে বলেন? সকলের কোরআন ভালো লাগবে না। এইজন্য আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াজিদিল যালিমিনা ইল্লা খাসারা। যারা জালিম, যারা মুনাফিক, যারা কোরআনের শত্রু, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, কোরআনের কথা যখন হবে তাদের অন্তরের ভিতরে আগুন জ্বলে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে বন্ধুগণ, ওই যে সাহাবায়ে কেরাম বলছিল আল্লাহর কি এমন আমল ভালো হয়, পছন্দ করেন আল্লাহ তাআলা সব থেকে বেশি কোন আমল পছন্দ করেন, ওই বিষয়ে যদি আমাদেরকে জানিয়ে দেওয়া হতো তাহলে আমরা সকলে জীবন জান মাল দিয়ে হলেও সে আমলটা করতাম। মনে আছে তো ভাই? তো আল্লাহ পাক যখন এই জিহাদের আলোচনা করলেন যে এই জিহাদটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে বেশি পছন্দনীয় আমল, তখন কিছু কিছু মানুষের অন্তরের ভিতরে আগুন ধরে গিয়েছিল। ঠিক কিনা বলো? আমার ভাইয়েরা, আল্লাহ পাকের কাছে সব থেকে পছন্দনীয় আমল কোনটা বলেন? আল্লাহর রাস্তায় জিহাদ করা। কোনটা বলেন? আমার বন্ধুগণ, এই জিহাদ কি? এই জিহাদটা হলো এমন একটি আমল, অনেকে এই জিহাদের অপব্যাখ্যা করে, অনেকে ব্যাখ্যা করে জিহাদ